নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুনাফিকু সিলআতাহু বিহালিফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, তার দোকানের মালামাল বিক্রি করে মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে, এই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি প্রদর্শন করবেন না। আল্লাহ কিয়ামতের দিনের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ এর দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাকে আল্লাহ জাহান্নাম প্রদান করবেন। আপনি ব্যবসা করেন, আপনার দোকানে লুঙ্গি আছে, আপনি লুঙ্গি কিনেছেন 500 টাকা দিয়ে, 1000 টাকা বিক্রি করেন, জায়েজ আছে। 500 টাকা দিয়ে কিনেছেন, 1200 টাকা দিয়ে বিক্রি করেন, 700 টাকা লাভ করেন, এটাও ইসলামে জায়েজ আছে। ইসলাম লাভের সর্বোচ্চ সীমারেখা আপনাকে বলে দেয়নি, কিন্তু আপনি কিনেছেন 500 টাকা দিয়ে, আপনি বলছেন যে ভাই আল্লাহর কসম 700 টাকা দিয়ে কেনা আছে, 50 টাকা হলে দিয়ে দিব। এই যে মিথ্যা কথা বলে আপনি মাল বিক্রি করলেন, 250 টাকা লাভ করলেন, আপনার ব্যবসা হারাম, আপনার এই টাকা হারাম, আপনার এই কাজটা এত জঘন্যতম কাজ, আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। কথা মনে হয় বুঝেননি। আপনি ঘড়ি বিক্রি করবেন, আপনি বলছেন যে ভাই এটা কেনা আছে আমার, আল্লাহর কসম 2000 টাকা দিয়ে কিনেছি, কথার কথা, কিন্তু আপনি কিনেছেন 1500 টাকায়, আপনি কিনেছেন 1800 টাকায়। এই যে আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলা হলো, এই কাজটা এত জঘন্যতম কাজ, আল্লাহ এই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহকে পবিত্র করবেন না, আল্লাহ এর সঙ্গে কথা বলবেন না, আল্লাহকে জাহান্নামে দিবেন। এই কথা আল্লাহর নবী বলেন। আপনি বলেন যে ভাই এটা আমি 4000 টাকা হলে বিক্রি করব, আপনি বলেন, কিনেছেন 1500 টাকায়, লাভ করেন, সমস্যা নাই। কিন্তু মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে, এদের সঙ্গে আল্লাহ বিচারের দিনে কথা বলবেন না, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না, আল্লাহ এদেরকে রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ তাকাবেন না, এবং আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন। এ কথা আল্লাহর নবী বলেন।